हर हर महादेव। देखो আমাদের তো হচ্ছে 21শে জুন আমাদের হচ্ছে কেদারনাথ ঢুকতে হবে, কেন আমাদের রেজিস্ট্রেশন করা ছিল আর আমাদের ট্রেনটা লেট হওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছিল। তোমাদেরকে বলেছিলাম যে ট্রেনটা হরিদ্বারে অনেকটা লেট করে এসছে, আর জায়গাটা এত সুন্দর যে কি বলবো, এই জন্য তাড়াতাড়ি করে আমরা সরকারি বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম রাত্রিবেলা। আর আমাদের বাস ছিল হলো 4:15। আমরা সকাল সকাল উঠেই বাস স্ট্যান্ডে চলেই এসেছিলাম। আর দেখো এত সুন্দর কি বলবো। আর এখানে এই ড্রাইভার দাদাটা নাকি প্রত্যেক দিন এদের খেতে দেয়, এর জন্য বাসের পেছন পেছনে এরা দৌড়াচ্ছিল, তখন বুঝিনি। কিন্তু দাদা যখন বাসটা থামালো তখন দেখলাম যে ও দাদার কাছেই তাড়াতাড়ি করে আসলো, এসে ওদেরকে খেতে দিচ্ছে দাদা। আর খুবই ভালো লাগছিল। ভালো লাগে যখন পাহাড়ে গিয়ে এদের কেউ খেতে দেয় না বা কিছু, কেউ এদের কথা ভাবে। নিজেরও খুব ভালো লাগছিল দেখছিলাম, আর সবাই মিলে ভিডিও করছিল। আর পাহাড় তো দেখে পাহাড়ের প্রেমে পড়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, অনেক দিন পর বেরালাম আর খুবই ভালো লাগছিল। আর দেখো কি সুন্দরভাবে এদেরকে খেতে দিচ্ছিল, আর খুবই ভালো লাগছিল। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। দেখো শুধু কি ভালোই লাগছে। আর এদিকটা মানে দেখবো কি, এদিক থেকে এত সুন্দর একটা হাওয়া ও শান্তি লাগছে। যারা জাস্ট বাস দিয়ে নামলাম, নেমে আবার গাড়ি ধরবো আমরা। দেখো গাড়িটা কোথায় উঠছে, তো উঁচুতে গাড়িটা। আর ওয়েদার এখানটা অনেকটা চেঞ্জ হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা এখন লাগছে, কিন্তু সুন্দর। দেখো এসে গেছে, দেখো। এবার আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর আবার যাব, তারপর ওখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এতটা আস্তে আস্তে হাঁপিয়ে গেছে, বুঝতেই পারছো গলার ভয়েসে। দেখো কি সুন্দর। আমরা তো পৌঁছেই গেলাম, কিন্তু তোমাদের যদি ব্যাগ এ কিছু জিনিস এক্সট্রা থাকে ওখানে রাখা যায়। 48 ঘন্টার জন্য যতটা জিনিস রাখবে তার উপরে দাম হয় 150, 200 যেমন পারো। আর যদি মনে হয় নিয়ে উঠতে পারো পাহাড়ে। দেখো শুধু মেঘ হয়ে গেল, এটা এত সুন্দর ভিউটা ছিল। লাইনটা এখানটা আর টেন্ট। আমরা রাত্রিবেলায় হাঁটা শুরু করে দিয়েছিলাম, কেন ঘোড়া আর পিট্টুর ধাক্কাতে হাঁটা যায় না শুনছিলাম নিচের দিকে। তাই আমরা 7টার সময় হাঁটা শুরু করে দিয়েছিলাম, আর মন্দিরে ঠিক 3:30টের সময় উঠেছি। আর তাই তোমাদের সকাল থেকে আমি ভিডিওগুলো দিচ্ছিলাম। আর সারা রাত বৃষ্টি হচ্ছিল, কি আর তোমাদের বলবো। স্বর্গে থেকে মনে হচ্ছে ধোঁয়া আসছে, দেখো দেখো।
ভাবে জলটা পড়ছে ওপর থেকে নিচে। ঠিক তার বিপরীতেই হচ্ছে বাবা কেদারনাথ মন্দির। জয় কেদার বাবা জয়, সবাইকে ভালো রেখো। দেখো শুধু কেদারনাথের মন্দির, ওখানে হচ্ছে ভৈরবনাথের মন্দির, আর ঠিক পেছন দিকটাই দেখো তোমরা কি সুন্দরভাবে, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। দেখো, আর এইটা হচ্ছে সেই আমাদের 2013-র মর্মান্তিক ঘটনার আমাদের কেদার বাবাকে বাঁচিয়েছিল যে মন্দির, আমাদের সেই মন্দিরের শিলার পাথর, ওই পাথরটা এখানটায় আছে নিচে। আর তার নিচে হচ্ছে এখানে সবাইকে টিপ পড়াচ্ছে ওরা ঠাকুরে মানে সব টিপ পড়াচ্ছে। আর ওখানে সবাই গেছে ওই সাইডটা, দেখো এখন অনেকটাই লাইন আছে। আমি এখন পুজো দেব না, আমি বিকালের দিকে পুজো দেব। অনেকটাই ভিড় আছে, দেখেছো? জয় কেদার বাবা জয়, সবাইকে ভালো রেখো। আর যাদের স্বপ্ন আছে আমার মতন কেদারের মন্দিরে আসবে, মানে কেদারনাথে আসবে, পারলে একবার স্বপ্নটা পূরণ করবে, দেখবে খুব ভালো লাগবে। কাউকে দরকার হয় না, নিজেই বেরিয়ে পড়বে, রাস্তা অনেক সঙ্গী সাথী পেয়ে যাবে। দেখো, টাকা তো অনেক কামাতে পারবে, কিন্তু স্বপ্ন তো একবারই পূরণ করা যায়, তাই না? স্বপ্নটা পূরণ করো, দেখবে জীবনের শেষ শান্তিটা তোমরা পেয়ে যাবে। দেখো শুধু, মানে কি বলবো তোমাদেরকে, কথা ভাষা পাচ্ছি না, এত ভালো লাগছে। তোমরা দেখো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। দেখো শুধু দেখো, আর রোদটা এত সুন্দর উঠেছে, পাহাড়টার ওপরটা পড়ছে, মানে চিকচিক করছে জাস্ট। দেখো সবাই ভিডিও করছে ওপর থেকে, আর ওই সাইডটা পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা, মনে হচ্ছে যে আমাদের পাহাড়টা না, ওটা হচ্ছে এটা মেঘের আস্তরণ। জাস্ট দেখো, আর মন্দিরে অনেকটাই ভিড় আছে। দেখো মহাদেব, হর হর মহাদেব। তোমাদের যতটা পাচ্ছি মন্দিরের কাছে যাচ্ছি। দেখো কেন পুলিশ আছে বকা দেয়। অনেকটাই ভিড় এই সাইডটা আছে, আর উপর থেকে সেই ঝর্ণাটা পড়ছে। দেখো এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, পারলে তোমরা একবার ঘুরে যেও। সঙ্গী সাথী লাগবে না, নিজেরাই বেরিয়ে পড়ো, কাউকে দরকার পড়ে না স্বপ্ন পূরণ করার জন্য। হর হর মহাদেব। সরি দেখো, মহাদেবকে দেখাচ্ছি, দেখো দেখে মনে হচ্ছে না মহাদেব বসে আছে? দেখো শুধু একবার, এই দেখো, দেখে মনে হচ্ছে মহাদেব বসে আছে আর আমাদের সবাইকে দেখছে, তাই না? কত ভালো লাগছে, পুরো শান্তি। দেখো কত সুন্দর। জয় কেদার বাবার জয়। जन्नत दिखाओ, वो देखो मेरे जन्नत देखा, उस पर मोहम्मद আমার চারতলা বাড়ি। लेवल का तुम सोचो ना, कहाँ पे बनाया है, चढ़ाया है। নিচের তলাটা বেশি বড় হয়ে গেল না? এটা হচ্ছে ডিজাইন বাড়ি, এটা সিঁড়ি, ডিজাইন, এটা বাড়ি কাম সারছে, আবার বাড়ি তালা দিয়ে বড় তো বেশি ডিজাইন হয়ে গেল। তো পাশেরটা হেভি হয়েছে, দেখ বড় মালটা।
হয়ে যা, আমি তো করছি, ভিডিও চলছে, 1 মিনিট হতে। কোনোদিন ভাবিনি আমি স্বপ্ন পূরণ করতে পারবো, আর এত আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো, জাস্ট দেখো। আমাকে দেখে মনেই হচ্ছে আমার খুব মজা হচ্ছে। দেখো আমি এক্ষুনি ঘর বানালাম, আর আমার ঘরটা হচ্ছে এইটা। আর এখানে সবার মতন স্বপ্নের ঘর বানায় মহাদেব, যাকে পারবে তাকে দেবে। আর শুনেছি নাকি মহাদেব এখানে ঘর বানালে ঘর দেয়। হর হর মহাদেব। দেখো আমার ঘরটা ছোট্ট ঘর, আমি ছোট্ট মানুষ, ছোট্ট ঘর। সে বাবা ভৈরবনাথের সেই পাথরটা যখন একদম কেদারনাথ শেষ হয়ে গেছিল, তখন কেদারনাথকে রক্ষা করেছিল বাবা ভৈরব। দেখো শিলাটাকে পুরো ঠিক মন্দিরের পেছনে এসেই আটকিয়েছে। সবাই এখানটা আসছে, আরতি করছে, কত ভালো। কেদারনাথে কতটা ভিড়, অনেকটা ওয়েদার আজকে ভালো আছে। আর আজকে হচ্ছে 21শে জুন। হর হর মহাদেব, জয় বাবা কেদারের জয়। দেখো তোমরা, সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। দেখো কতটা ভিড় আছে। যাদের আসার ইচ্ছা তাদের কোনো ভয় পাবার কোনো ব্যাপার নেই, তোমরা আসতে পারো, এসে বাবাকে দর্শন করে যেতে পারো। পুজো দিতে এসেছি, সকালে এত ভিড় ছিল দিতে পারিনি, এখন তাই আবার পুজো দিতে আসলাম। ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, দেখো ভাইয়া কিতনা হে, দেখছো কত ভিড় আছে। দেখো এখনো অনেকটা ভিড় আছে বাবার মন্দিরে। আর আমার সকালবেলা পুজো দেওয়া হয়নি, তাই আমি এখন এসে পুজোটা দিয়ে গেলাম। দেখো বাবার এখানে, আর ওয়েদারটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে, জাস্ট মন্দিরটা আর এখানে লোকজন। আর বৃষ্টির মতন কন্টিনিউ পড়ছে। এখন বাবা ভৈরবনাথের কাছে যাব, তোমাদের দেখাচ্ছি। নাথের মন্দির সবে আসলাম, আর চারিদিকে কুয়াশা, দেখো পুরো কুয়াশা। আর কতটা রাস্তা খাড়া, দেখো কিছু বুঝতে পারছো নাকি আমি জানি না, কুয়াশা পুরো ভর্তি। দেখো জয় বাবা ভৈরবনাথের জয়। দেখো বাবা ভৈরবনাথের দর্শন না করলে বাবা কেদারের দর্শন হয় না। দেখো জয় বাবা কেদারনাথের জয়। না জানা কত রকম ফুল, আর কুয়াশার জন্য তোমরা কতটা দেখতে পারবে জানি না। দেখো এখনো ভৈরবনাথের মন্দিরে সবাই উঠছে।
কত ফুল, না জানো নাম কিছুই জানি না এদের, কিন্তু বনেই সুন্দর লাগছে, কি ভালো লাগছে। দেখো ফুলগুলো শুধু একবার দেখো, কত রকমের, হলুদ কালার, সাদা কালার, আবার পার্পল কালার। দেখো নাম না জানা ফুল, বলে না বনে ফুল সুন্দর, সত্যি এত ভালো লাগছে। দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। কেদারনাথের সিঁড়িটা, ধারাইটা দেখো শুধু, ভৈরবনাথে ওঠার সময়। আর নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেদারনাথে এইটা একটা খুব ভালো জিনিস যে ভান্ডারা দেওয়া হচ্ছে, দেখো সবাই খাচ্ছে, তার মধ্যে আমিও খেয়েছি। এনে ভান্ডারা দেওয়া হয়, ভৈরবনাথে যাওয়ার রাস্তার পেছন দিকটা ঠিক ভান্ডারা দেওয়া হয়। তোমরা আসলে এখান থেকে খেও, কারণ বাইরে খাবারের অনেক দাম। ম্যাগি নিলে তোমার 80 টাকা, আর লুচি নিলে তোমার 150 টাকা, বা বাদ বাকি খাবার যা যাই নেবে অনেক বেশি দাম। যদি তোমরা ভান্ডারাটা খেতে পারো তাহলে অনেকটাই তোমাদের সেফ হবে। যদি মনে হয় তোমরা খেতে পারো, আমার তো ভালোই লাগলো। আর যদি মনে হয় তোমরা খেও। দেখো জলের অবস্থাটা, আর এই দিক দিয়ে গেলে হচ্ছে ওদিকে বাবার মন্দির, আর ব্রিজের ঠিক ওপারে হচ্ছে ভৈরবনাথের মন্দির। জয় কেদারনাথ, জয় ভৈরবনাথের জয়। আরতি শুরু হচ্ছে, দেখো বাবার কেদারনাথে আরতি, ভিড় দেখো। আরতি আরতি টাইম হয়েছে। জয় বাবা কেদারনাথ কি জয়। দেখো আরতি শুরু হচ্ছে বাবা। বাইরে আরে জরা বাইরে
दिया हमारा नहीं जलता बेटा, भीतर में दिया कहाँ जलाएगा, बाहर में चम्मच धूप दिया सब बाहर में करेंगे, भीतर में नहीं जलाने सकेंगे, उतना आदमी के सामने नहीं देंगे। चलिए चलिए সকালবেলা ভগবানের দর্শন করলাম, আর কবে আসতে পারবো কি জানি না। দেখো উপরে ওয়েদারটা এত সুন্দর, দেখো ওয়েদারটা আজকে আবার চেঞ্জ হয়েছে, এখন অবধি ভালো আছে। দেখো সুন্দর লাগছে, দেখো আর রোদ পড়ছে, দেখো কেদারনাথ ভৈরবনাথ বাবা। সকালবেলা অনেকটাই ভিড় আছে, দেখো হারার কেদার বাবার জয়, সবাইকে রক্ষা করো, সবাই ভালো থেকো। দেখো জয় বাবা কেদার। ভিডিওটা করলাম, দেখো তোমরা, এখন আমি কেদারনাথে আছি। দেখো ওয়েদারটা এত সুন্দর এখন, আর এই দেখো আর একজনকে দেখালাম, কত ভালো লাগছে, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। জ্যান্ত অবস্থায় মানুষ স্বর্গ চলে আসে, সেটা আমি। দেখো তোমাদেরও স্বপ্নের জায়গায় যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। एक मिनट ना, सब आपको ही देती हूँ। ভালো জিনিস দেখতে পেলাম, কাকটার কালার দেখো পুরো ডিপ ব্ল্যাক, দেখেছো? কেদারনাথের লাইনটা দেখো, এটা রাস্তার কত লাইন, ভর্তি লোক। এখন ওয়েদার পরিষ্কার আছে,
এটা কেদারনাথে ঢোকার বাইরে, ঠিক বাইরে এটা দেখো, সারাদিকে ট্রেন। আর এটা হচ্ছে কেদারনাথের গেটটা, ওখান থেকে প্রবেশ করতে হবে। এটা ঠিক কেদারনাথের ভেতরটা, ঢোকার এন্ট্রিটা। হচ্ছে হেলিকপ্টারগুলো ল্যান্ড করে, মানে হেলিকপ্টার প্যাড। যে অ্যাক্সিডেন্টটা হলো কিছুদিন আগে, এই জন্য এখন হেলিকপ্টার চলে। হেলিকপ্টার এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সামনে হচ্ছে মন্দিরটা, আর এখানে হচ্ছে হেলিকপ্টার ওটা ল্যান্ড করে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। হর হর মহাদেব। এটা শর্টকাট, আমরা এখন শর্টকাট দিয়ে যাব। আর এটা হচ্ছে রাত্রিবেলা যখন এসছিলাম সেই রাস্তাটা, তোমাদের ভিডিও দেখাতে পারিনি রাত্রিবেলায়। আর এখন দেখো এই ঘোড়াগুলোর চক্করে তুমি যদি এই রাস্তা দিয়ে যেতে পারো, এমন ধাক্কা দেবে যে তুমি পড়বে, ঠিক আছে? দেখো কীভাবে নামতে হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে রাস্তা, এরকমভাবে ভাবে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? শর্টকাট নিলাম এর জন্য। ও বরফ দেখতে পেয়েছি, আর সবাইকে এখন বরফে ফটো তুলছে, ঠিক আছে? বরফ আছে এখনো, এখনো বরফ জমে আছে, ঠিক আছে? কত সুন্দর লাগছে। ठंड लगे ভাবে বরফ হয়ে গেছিল রাত্রিবেলা, 9 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর এখন দেখো পুরো বরফ হয়ে গেছে, আর ওখানে সবাইকে ফটো তুলছে। দেখো গিয়ে ফটো তুলছে। ও এদিকে হচ্ছে শর্টকাট, চলো এখান থেকে যাবো আমি। আর এটা হচ্ছে যেটা ঘুরে ঘোড়াগুলো তোমাকে ধাক্কা মেরে, পালকিগুলো তোমাকে ধাক্কা মেরে যাবে সেই রাস্তাটা। তাই জন্য কষ্ট হলেও শর্টকাটটাই নিলাম। শর্টকাটটা দিয়ে এখন যাব, দেখো শর্টকাট দিয়ে এখন যাবো। এই এখন ভিডিও করছি না, আমার পরে তোমাদের দেখাচ্ছি শর্টকাট এটা। আর এটা হচ্ছে ঘুরে ঘুরে যাওয়ার রাস্তা, পুরো আলাদা মনে হচ্ছে। এখানে কেউ পোষে কিন্তু না, এগুলো হচ্ছে এখানেই থাকে, এখন ঘুমাচ্ছে। সেই নিচটায় চলে যাব। আর সেই ওপরটা থেকে আসলাম, দেখো এই ওপরটা থেকে আসলাম, ঠিক আছে? আর এদের চক্করে হাঁটা যাচ্ছে না, শুধু ধাক্কা মারছে। বুড়োগুলো আসবে আর ঘোড়াগুলোর মধ্যে উঠে কষ্ট দেবে প্রাণীগুলোকে। দেখো এটা দেখো, ওখান থেকে সেই ঝর্ণা দুটো পড়ছে, পুরো ভিজে যাবো এক্ষুনি। আর এই দেখো সেই নিচে চলে যাবো। কত ডেঞ্জার জায়গা, এখানে পার হতে হচ্ছে সবাইকে, তার মধ্যে তো ঘোড়াগুলো আছে। কত ডেঞ্জার জায়গাটা, ঠিক আছে? কত ডেঞ্জার এই ঝর্ণা। আর এখানে রাতে বৃষ্টি হয়েছে আর পাথরগুলো পড়েছে, দেখো রাস্তা পুরো কীভাবে যেতে হচ্ছে সবাইকে। রাস্তা পুরো একদম অবস্থা খারাপ। দেখো কত কষ্ট করে যেতে হচ্ছে, তার মধ্যে আবার ঘোড়া পিট্টু, নামা যাচ্ছে না, কত কষ্ট হচ্ছে দেখো। তার মধ্যে এদের আবার সাইড দিতে হচ্ছে কতটা, দেখো রাস্তা। এদিক থেকে ওদিক হলে ধুমপাটার সঙ্গে পড়তে হবে।
পিট্টু করে যাচ্ছে দূরে ঘোরা। রাত্রিবেলায় যে বৃষ্টি হয়েছিল তার জন্য পরিবেশটা এরকম হয়েছে, কিন্তু আমরা আসার দিন এরকম ছিল না। দেখো দেখো প্লেসটা। জয় জয় মহাদেব। পড়ছে দেখো। কিছু ভাই এই ইন্ডিয়া ফ্ল্যাগটা নিয়ে ভিডিও করছিল, তখন আমি দেখে আর আমাকে সামলাতে পারলাম না, তাই ভাইগুলোকে গিয়ে বলছিলাম ভাই একটু জাস্ট ভিডিও করে দেবে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ দিদি করো করো। তাই ওরাই আমার এই ভিডিওটা করে দিল। কেমন লাগলো আমাকে জানিও। দেখো কি সুন্দর লাগছে। আমি তো বলেছিলাম রাত্রিবেলা থেকে হাঁটা শুরু করেছিলাম। এইটা হচ্ছে যখন আমি গৌরীকুণ্ডে নেমে গেছিলাম, গাড়ি ধরবো নিচের দিকে নেমে এসেছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম। আর এই ভিডিওটা করতে করতে আর ভালো লাগছিল না, জাস্ট হাঁপিয়ে গেছি। দেখো মুখে স্মাইলেই চলে গেছে। এবার গাড়ি ধরবো বলে যাচ্ছি। এবার গাড়ি ধরে আমরা আবার যেতে হবে বদ্রীনাথের জন্য। তোমাদের বদ্রীনাথের ভিডিও দেখাবো এরপরে। ভিডিওটা তোমরা বদ্রীনাথের দেখতে পাবে যে কি কি আমাদের সাথে হয়েছে আর কি কি মজা করেছি, আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তোমরা শুধু দেখতে থাকো ভিডিও আর লাইক করো।